জীবিত রাসেলস ভাইপার সাপ ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার। হ্যাঁ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক প্রস্তুতি সভায় রাসেলস ভাইপার সাপের উপদ্রবে চরাঞ্চলের মানুষের উদ্বেগের বিষয়টি উল্লেখ করে রাসেলস ভাইপার সাপ মারতে পারলে পুরস্কারের ঘোষণা করেন। তিনি বলেন, ফরিদপুর সদরে কেউ একটি রাসেলস ভাইপার সাপ মারতে পারলে তাকে 50,000 টাকা দেওয়া হবে। তার পরের দিন শুক্রবার ইশতিয়াক আরিফ তার ওই বক্তব্য প্রত্যাহার করে নেন। তিনি বলেন, সুরক্ষিত পোশাক পরিধান করে কেউ যদি জীবন্ত রাসেলস ভাইপার সাপ ধরে আনতে পারে তবে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখন সবাই বলতেছে সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ইশতিয়াক আরিফের ওই বক্তব্যটা প্রত্যাহার করে নেওয়ার কারণ হচ্ছে এত টাকা সে দিতে পারবে না। হ্যাঁ, এটাও একটা কারণ হতে পারে, কারণ ফরিদপুরে এখন যেখানে সেখানে দেখা মিলছে বাংলাদেশ এবং ভারতের এক নাম্বার বিষধর সাপ রাসেলস ভাইপারের। ফরিদপুরের এখন পর্যন্ত বেশ কয়েকজন মানুষ মারাও গিয়েছে কিলার মেশিন খ্যাত এই রাসেলস ভাইপারের কামড়ে। সো ফরিদপুরে রাসেলস ভাইপারের উপদ্রব যে এখন অনেক বেশি তা বুঝতেই পারছেন। এই জেলার বিভিন্ন জায়গায় প্রতিদিন 10টি থেকে 20টি পর্যন্ত সাপ মারা হচ্ছে। ফরিদপুর সদরেও এর সংখ্যা কম নয়। সো সবাইকে 50,000 টাকা করে দিতে গেলে কিন্তু টাকার অঙ্ক অনেক হয়ে যায়। দেখা গেল পরে নেতা নিজের বাড়ি বিটে বিক্রি করে টাকা দিতে হবে। এখন বিষয়টি হচ্ছে, টাকা দিতে পারলেও ইশতিয়াক আরিফের এই বক্তব্য প্রত্যাহার করতেই হইতো। এখন বলবেন যে কেন? তার কারণ হচ্ছে বিলুপ্ত প্রজাতির সাপ কিংবা বন্যপ্রাণী হত্যা করা বাংলাদেশের আইনে দণ্ডনীয় অপরাধ। রাসেলস ভাইপারও কিন্তু বাংলাদেশ থেকে একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় এর উপস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছে। ওই নেতার আগের বক্তব্যের বিষয়ে ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভূঁইয়া জানান, যে কোনো বন্যপ্রাণী নিধন আইনগত দণ্ডনীয় অপরাধ। তবে যাই হোক, এখন কিলার মেশিন খ্যাত রাসেলস ভাইপারকে আর বিলুপ্তপ্রায় প্রজাতি বলার সুযোগ নেই। জীবিত সাপ ধরতে পারলে 50,000 টাকা পুরস্কার, এই ঘোষণার পর এটাই স্বাভাবিক যে জনমনে একটা কৌতূহলের সৃষ্টি হবে। যেমনই শোনা তেমনই কাজ। পুরস্কারের আশায় এক বেচারা তো জীবিত রাসেলস ভাইপার সাপ ধরে নিয়ে হাজির। 50,000 টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপার ধরেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, পুরস্কারের জন্য নয়, বরং নেতার নির্দেশনা মানার জন্যই এই কাজ করেছেন তিনি। আপনার জুয়েল বা নির্দেশনা অনুযায়ী আপনার এটা ধরছে যে মানে আপনার ফরিদপুরের নেতাকর্মীরা এরা পুরস্কৃত করবে, এরপর ভিত্তি করে আর কি আমি সবটা রিস্ক নিয়ে ধরছি। সাপটি কিভাবে ধরেছেন জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন, প্রথমে সাপের উপরে একটি তোয়ালে ফেলে তারপর সাপের লেজে ধরে সাপটিকে পাতিলের মধ্যে রেখে দেন। সামনে ভাত দিয়ে ধরা হয়েছে, আপনার সামনে একটা ইয়ার মতন দিয়ে আপনার তোয়ালের মতন ফেলে দিয়ে পরে টান দিয়ে লেঞ্জা ধরে পাতিলের ভিতরে ভরে ফেলছে। যাই হোক, আপনারা কেউ এমনটা করতে যাবেন না, কেননা আপনার জীবন হুমকির মুখে পড়তে পারে। নিঃসন্দেহে 50,000, 1 লাখ কিংবা 1 কোটি টাকার চেয়েও আপনার জীবন অধিক মূল্যবান। টাকা কিংবা কোনো নেতার নির্দেশনা মানার জন্য নিজের জীবন এভাবে হুমকির মুখে ফেলা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্র বোরা বা ওলো বোরা নামেও পরিচিত। বিষধর সাপের তালিকায় বিশ্বে 5ম হলেও বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। কিলার মেশিন খ্যাত এই রাসেলস ভাইপারের শরীরে রয়েছে হিমোটক্সিন নামক অত্যন্ত ভয়ঙ্কর বিষ। হিমোটক্সিন বা হেমাটোটক্সিন হলো এক ধরনের অত্যন্ত বিষাক্ত পদার্থ যা মানুষের দেহের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, অঙ্গ অবক্ষয় এবং সাধারণ টিস্যুর ভয়াবহ ক্ষতি করে। ফলে এই সাপের কামড়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলর, এমনকি ফুসফুস পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেতে পারে।